আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে দেব গোটা মশলা, 4টি এলাচ, জয়ত্রী, 4টি লং, 4টি গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 2 চামচ জিরা। জলে দিয়ে 5 মিনিট ফুটিয়ে 2 কাপ জলকে 1 কাপ করে নেব। 1 কাপ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে ওই জলটাকে ছেঁকে নিলাম। এখানে 2 কেজি টমেটো নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ছেঁকে নেওয়া জলে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ হাই হিটে থাকবে। লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো, 3-4 কোয়া আদা, 3-4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম। ছোট একটা বিট দিয়ে দিলাম কালারের জন্য। এই সময় ভালোভাবে নেড়ে নেব। নেড়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিতে হবে। ছাঁকনিতে ছেঁকে নেব। আমি যে পদ্ধতিতে আপনাদের টমেটো কেচাপ বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বীজগুলা আটকে গেছে, ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার। যে কড়াইয়ে জাল করব সে কড়াইয়ে ঢেলে দিলাম। এই সময় গ্যাসের আঁচ কম থাকবে। এইভাবে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে অনেকটাই জল শুকিয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে 400 গ্রাম চিনি দিয়ে দেব। আবারও জাল করে নেব। চিনি দিয়ে অনেকটাই পাতলা হয়ে গেছে। আবারও 5 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে জাল করে আবারও অনেকটাই ঘন হয়ে এসেছে আমার। এইভাবে এখানে 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা সাইট্রিক অ্যাসিডও দিতে পারেন। এখানে 1 চামচ বেকিং সোডা, 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখানে অনেকটা ফেনা ফেনা হয়ে এসছে। এখানে 2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। ফেনা ফেনা ভাব আরও কিছুটা জাল দেওয়ার পর কমে গেছে। দেখুন আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। বিটরুট দেওয়ার জন্য কালারটা এত সুন্দর এসেছে। একটা থালাতে ঢেলে দেখাচ্ছি। দেখুন এদিকে কাত করে ধরলে বোঝা যাবে যে সম্পূর্ণ হয়ে গেছে, একটুও জল বের হয়ে আসছে না। এইভাবে জাল করে নেওয়া হয়ে গেছে আমার। গরম অবস্থায় আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন দোকানে না কিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই।